আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটি হলো গুগল পিক্সেল 5 এ ডেড কন্ডিশনে আছে। তো কাস্টমার ভাই মোবাইলটি নিয়ে এসে যেটা বললেন যে রাত্রে উনি মোবাইলটা চার্জে রেখে ঘুমাইছিলেন, সকালে উঠে মোবাইল চেক করে দেখে মোবাইলটা অন হইতেছে না। তো মোবাইলটা উনি যখন আনলেন তখন বলছিল যে আগেও উনি একবার এটার কাজ করেছিলেন, যে উনি সিপিইউ রিভল করা হয়েছিল। তো এই মোবাইলগুলোর কমন ইস্যু সিপিইউ থেকে হয়, তো এজন্য হয়তো আগে কোনো সমস্যার কারণে সিপিইউ রিভল করা হয়েছে। তারপরে অনেকদিন থেকে উনি মোবাইলটা চালাইছে, কোনো রকম সমস্যা করে নাই। তো কালকে হঠাৎ করে চার্জে রাখার পরেই সকালে উঠে দেখে আর মোবাইল অন হচ্ছে না। তো যখন আমার কাছে নিয়ে আসলো, আমি বেসিক এটার চেক করলাম, যেহেতু চার্জার লাগানোর পরে মোবাইলটা আমার বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে এটার ব্যাটারি কানেক্টরের জিআর চেক করলাম যে কোনো রকম শর্টিং ইস্যু দেখায় কিনা। তো জিআর ঠিক থাকার পর আমি আই চার্জার রিডিংটা নিলাম, যে আই চার্জার রিডিংটা কত দেখায়। তো আই চার্জার রিডিং নেওয়ার সুবিধা হলো এই যে আমরা আই চার্জার রিডিং, ডিসি রিডিং এগুলোর উপরে ভিত্তি করে মোবাইলের যে প্রবলেমগুলো এগুলো সহজেই ফাইন্ড আউট করতে পারি, যার ফলে কাজ করাটা অনেকটা ইজি হয়ে যায়। তো আইসাসের রিডিং নেওয়ার পর মোটামুটি একটু ধারণা নিয়ে নিলাম যে মোবাইলটার সমস্যাটা সিপিইউ থেকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আইসাসের রিডিং নেওয়ার পর আমি এই যে আমার ডিসি যে পাওয়ার সাপ্লাই, এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের কোনো শর্টিং ইস্যু দেখায় কিনা ওইটা চেক করলাম। ডিসি অনেক সময় আমার মাল্টিমিটারে সব ঠিক থাকার পরেও ডিসি যে পাওয়ার সাপ্লাই এখানে শর্ট দেখায়, আবার কিছু কিছু শর্ট ডিসি ডিসি পাওয়ার সাপ্লাই এবং মাল্টিমিটারে দেখায় না, কিন্তু ইনিশিয়ালি কিছু শর্টেজ ইস্যু থাকে। তো এটা চেক, এই জন্য আমি আইসাজার রিডিং, মাল্টিমিটার রিডিং এবং এর যে ডিসি রিডিং, এই তিনটেই নিয়ে নিলাম, যে মোবাইলের কি কি সমস্যাগুলো এগুলো যেহেতু সহজে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যায়। তো সেক্ষেত্রে ডিসি রিডিং নিয়ে নিলাম। ডিসি রিডিং এবং আইসাজার যে রিডিংটা নিয়েছি, এই দুইটা রিডিং থেকে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হলো, সমস্যাটা সিপিইউ থেকে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো তো সিপিইউটা রিভল করার জন্য নিলাম। সিপিইউ রিভলের পুরো ভিডিওটা দেওয়া হয় নাই, সেজন্য আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত। কিন্তু কাজের অনেক চাপ ছিল, আর রাতের লাস্ট টাইম এখন কাজ করতেছিলাম, বাসায় যাওয়া লাগবে। সেক্ষেত্রে সিপিইউ রিভলের পুরোপুরি ভিডিওটা আর করা হয়নি, যেহেতু একটি কাজ করতে আমাদের যত সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে যদি ভিডিও করি ওই কাজটাতে। যেহেতু ভিডিওটাতে অসহায় সুন্দর করে ভিডিওটা করা লাগে, অনেক সময়ের ব্যাপার। তো যতটুকু পারছিলাম এতটুকু ভিডিও করছি। তো সিপিইউ রিভলভ করার পর আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা রান হয়েছে। রান হওয়ার পর আমরা টাচ, নেটওয়ার্ক, ক্যামেরা সবকিছু চেক করলাম, যেহেতু সিপিইউ রিলেটেড কাজগুলো করলে এই কমন এইগুলা সমস্যা হইতে পারে, সেজন্য সব চেক করলাম। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা রান। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।